যারা জুডিশিয়ারিতে যাবে চাকরি করবে, ফাইন। চাকরি যত বড় চাকরি হোক, চাকরি ইজ চাকরি। কেউ ব্যাংকে যাবে, ব্যাংকের চাকরি ইজ চাকরি। লয়ার হলে একটা জিনিস তোমাকে দিন শেষে একটা মেসেজ আমি দিতে পারি যে LLM পাস করার পরে বা লতে PhD করার পরে যদি কেউ অনেক বড় চাকরি করে, অনেক বড়, মানে ওয়ার্ল্ড ব্যাংকের কোনো একটা চাকরি করলো অথবা বাংলাদেশের কোনো ব্যাংকের MD হলো, তারপরেও দিন শেষে যখন একজন ভালো লয়ারের সামনে বসবে তখন কিন্তু আফসোস হবে যে আমি ল ছাইরা কেন ব্যাংকের MD হইতে গেলাম। এটুকু আমি বলতে পারি, যদি তুমি ভালো লয়ার হতে পারো, দিন শেষে বড় কোম্পানির MD অথবা ভালো স্যালারির, ভালো ব্যাংকের MDর বেতন কত জানা আছে? কত হতে পারে একটু শেয়ার করি, যে কোনো একজন। 6 লাখ, 5 লাখ, 30 লাখ, 32 লাখ, 15 লাখ, 12 লাখ। 12-র নিচে কোনো ব্যাংকের MDর বেতন নেই। হাইয়েস্ট আমার জানা মতে 32 লাখ পর্যন্ত আছে। তো একজন MD যদি এত বেতন পায় তাহলে উকিল হয়ে লাভ কি, তাই না? কিন্তু দিন শেষে আমি বললাম যে ভালো লয়ার হতে পারলে সেই ব্যাংকের MDও তোমার কাছে আসলে মনে হবে যে আমি ব্যাংকে না যেয়ে ল প্রফেশনে থাকলে ভালো করতাম। দিস ইজ একটা জিনিস আমি বললাম। আরেকটা হচ্ছে যে ল প্রফেশন তোমার মাথা সোজা করে বা ঘাস সোজা করে দাঁড়িয়ে থাকার একটা প্রফেশন। যখন তুমি ভালো লয়ার হবে, শুধুমাত্র এইটা না, যে কোনো প্রফেশনে, যেমন বড় চেম্বারগুলিতে আমি গত পার্লামেন্ট ইলেকশনে মামলা করেছি, তো মিনিমাম 50 জন MPর মামলা করেছি। তো এই 50 জন MP যত বড় MP হোক আর যাই হোক না কেন, আমার প্রতি কিন্তু তার একটা অব্লিগেশন আছে। সেই অব্লিগেশনটা আমাকে মান্যতার হোক, স্নেহ করার হোক, ভালোবাসার হোক, সে কিন্তু সারা জীবন আমাকে ভুলবে না। সো এরকম প্রত্যেকটা লয়ারে যখন বড় হবে, বাংলাদেশের বলো বিশ্বের বলো, অনেক বড় বড় মানুষ তার দ্বারস্থ হবে। সেই জায়গা থেকে ল পড়ার পরে লয়ার হওয়াটাই আমি মনে করি বাঞ্ছনীয়।